সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন এডুকেশন বিজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পাঠ্য বইয়ের লেনদেন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 3 এর সমাধান নিয়ে। চলো প্রশ্নটি দেখা যাক। লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ। মে 2 আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। মে 4 অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। মে 8 ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। মে 12 মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। মে 16 অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। মে 25 ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। মে 27 মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মে 30 বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। কতে বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। খতে বলছে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আর গতে বলছে মে মাসের 8, 12, 15 ও 30 তারিখের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এখানে ক নম্বরে বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। এখানে 8 তারিখে বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। আবার 30 তারিখে বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। ধারে ক্রয় করা হয়েছিল 40,000 টাকার সেবা সরঞ্জাম। 40,000 টাকার মধ্যে 30,000 টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে অপরিশোধিত রয়েছে 10,000 টাকা। তাহলে আমরা এখন লিখব 2017 মে 8 তারিখ দিয়ে ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা। 30 তারিখে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছে 30,000 টাকা। এটি আমরা বিয়োগ করব। তাহলে এখানে 30 তারিখ দিয়ে লিখব বাদ মূল্য পরিশোধ 30,000। কোন 40,000 থেকে 30,000 বিয়োগ করলে থাকবে 10,000 টাকা। এটি হচ্ছে আমাদের অপরিশোধিত মূল্য। খ নম্বরে বলছে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্রটি হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। ব্যবসায়ের শুরুতে যে মূলধন আনা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখানে জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে আইন ব্যবসায় চালু করেন। আর মে মাসের 2 তারিখে আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে এই 1 লক্ষ টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখানে লিখব 2017 মে 2 তারিখ দিয়ে আইন পেশায় বিনিয়োগ 1 লক্ষ টাকা। 4 তারিখে বলছে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। ভাড়া পরিশোধ করা হয়েছে, এটি ব্যবসায়ের খরচ। তাহলে এটি মালিকানা সত্ত্ব নির্ণয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 4 তারিখ দিয়ে বাদ অফিস ভাড়া পরিশোধ 18,000 টাকা। এখন 1 লক্ষ থেকে 18,000 বিয়োগ করলে থাকবে 82,000 টাকা। 12 তারিখে বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 30,000 টাকা। আইনি সেবা দেয়া হয়েছে, ফলে ব্যবসায়ের আয় হয়েছে। তাহলে আয় মালিকানা সত্ত্ব নির্ণয়ে যোগ করতে হয়। তাহলে আমরা এখানে লিখব 12 তারিখ দিয়ে যোগ আইনি সেবা প্রদান 30,000 টাকা। এখন 82,000 সাথে 30,000 যোগ করলে হবে 1,12,000 টাকা। 16 তারিখে বলছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। বেতন পরিশোধ করা হয়েছে, ফলে ব্যবসায়ের ব্যয় হয়েছে। এটি মালিকানা সত্ত্ব নির্ণয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 16 তারিখ দিয়ে বাদ বেতন পরিশোধ 10,000 টাকা। 1,12,000 থেকে 10,000 বিয়োগ করলে থাকবে 1,02,000 টাকা। 27 তারিখে বলছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। আইনি সেবা দেওয়া হয়েছে, এটি ধারে দেওয়া হোক কিংবা নগদেই দেওয়া হোক, এটি আমাদের আয় হিসাব। ফলে মালিকানা সত্ত্ব নির্ণয়ে এটি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 27 তারিখ দিয়ে যোগ
ধারে আইনি সেবা প্রদান ৬০,০০০ টাকা। ১,০২,০০০-এর সাথে ৬০,০০০ যোগ করলে থাকবে ১,৬২,০০০ টাকা। এটি হচ্ছে মোট মালিকানা সত্ত্ব। গ নম্বরে বলছে মে মাসের ৮, ১২, ১৫ ও ৩০ তারিখের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের সূত্রটি হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রশ্নটি পড়ে বুঝে নিতে হবে সম্পদ পাশে কয়টি কলাম হবে এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে কয়টি কলাম হবে। ৮ তারিখে বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো ৪০,০০০ টাকা। এটির জাবেদা হবে সেবা সরঞ্জাম হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ পাশে সেবা সরঞ্জাম নামে একটি কলাম হবে এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে পাওনাদার নামে একটি কলাম হবে। ১২ তারিখে বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ৩০,০০০ টাকা। এটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ পাশে নগদ নামে একটি কলাম হবে। আবার আয় আর ব্যয় নামে কোনো কলাম হয় না। ১৫ তারিখে কোনো লেনদেন নেই। এরপর ৩০ তারিখে বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ ৩০,০০০ টাকা। এটির জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার নামে যেহেতু একটি কলাম আছে তাই পাওনাদার নামে আর কোনো কলাম হবে না। আবার যেহেতু নগদ নামেও একটি কলাম আছে তাই নগদ নামে আর কোনো কলাম হবে না। ৮ তারিখে বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো ৪০,০০০ টাকা। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে, ফলে ব্যবসায়ের সেবা সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে। আবার যেহেতু ধারে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয়ের ফলে ব্যবসায়ের পাওনাদারও বৃদ্ধি পেয়েছে। তাহলে এটি সেবা সরঞ্জামের সাথে যোগ করতে হবে, আবার পাওনাদারের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ২০১৭ মে মাসে ৮ তারিখ দিয়ে সেবা সরঞ্জামের সাথে যোগ করব ৪০,০০০ টাকা, আবার পাওনাদারের সাথে যোগ করব ৪০,০০০ টাকা। ১২ তারিখে বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ৩০,০০০ টাকা। নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, ফলে ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এ কারণে এটি নগদে যোগ করা হবে। আর আয় হলে মূলধন বৃদ্ধি পায়, এ কারণে মূলধনে যোগ করা হবে। তাহলে ১২ তারিখ দিয়ে নগদে যোগ করব ৩০,০০০ টাকা আর মূলধনে যোগ করব ৩০,০০০ টাকা। এটির মন্তব্য হবে সেবায়। এখন এখানে ৩০,০০০ ছিল, ৩০,০০০ই থাকবে। এখানে ৪০,০০০ই থাকবে, এখানেও ৪০,০০০ থাকবে, এখানে ৩০,০০০ই থাকবে। প্রশ্নে ১৫ তারিখের কোনো লেনদেন না থাকায় এটি হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে না। ৩০ তারিখে বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ ৩০,০০০ টাকা। ৮ তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছিল ৪০,০০০ টাকার, সেই টাকার মধ্যে ৩০,০০০ টাকার মূল্য পরিশোধ করা হয়েছে, ফলে ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ কমে গেছে, কারণে নগদ থেকে বিয়োগ করতে হবে ৩০,০০০ টাকা। আবার বাকিতে ক্রয় করার ফলে আমাদের পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, এখন পাওনাদারকে পরিশোধ করার ফলে পাওনাদারও হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে গেছে, এ কারণে পাওনাদার থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন লিখব ৩০ তারিখ দিয়ে নগদ থেকে বিয়োগ করব ৩০,০০০, আবার পাওনাদার থেকে বিয়োগ করব ৩০,০০০। এখন এখানে ৩০,০০০ ছিল, ৩০,০০০ থেকে ৩০,০০০ বিয়োগ করলে কিছুই থাকবে না। এখানে ৪০,০০০ ছিল, ৪০,০০০ই থাকবে। এখানে ৪০,০০০ থেকে ৩০,০০০ বিয়োগ করলে ১০,০০০ থাকবে। এখানে মূলধনে ৩০,০০০ ছিল, ৩০,০০০ই থাকবে। কোন সম্পদ পাশে মোট ৪০,০০০ হয়েছে, আর দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে মূলধন ৩০,০০০, পাওনাদার ১০,০০০, এই দুটি কলাম যোগ করে হয়েছে ৪০,০০০ টাকা। এই রেজাল্টটিকে আমরা ২ দাগ দিয়ে বন্ধ করে দেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না।